আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 ইংরেজি বইয়ের পৃষ্ঠা 5 সিচুয়েশন 2। যথারীতি আমরা আগের মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে লেখা আছে হচ্ছে কি হেল্পিং এ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস। ছবির মধ্যে একটু তাকায় দেখো যে ছবির মধ্যে হচ্ছে দুইটা মেয়ে কথা বলতেছে এবং তাদের মধ্যে যে কথোপকথনটা হইতেছে এটা ডায়লগ আকারে নিচে দেওয়া আছে। হেল্পিং এ ফ্রেন্ড টু ফাইন্ড, হেল্পিং মানে কি? সাহায্য করা। এ ফ্রেন্ড একটা বন্ধুকে, টু ফাইন্ড খুঁজতে। কি খুঁজবে? অ্যান অ্যাড্রেস। অ্যান অ্যাড্রেস একটা ঠিকানা খুঁজতে তোমার বন্ধুকে তুমি কি করবা? সাহায্য করবা। এখন দেখো এর পরবর্তীতে কি বলতেছে, এখানে শ্রেয়া অ্যান্ড রায়া, শ্রেয়া এবং রায়া আর বোথ স্টুডেন্টস, আর বোথ স্টুডেন্টস, বোথ মানে কি? দুইজনেই। তাহলে শ্রেয়া এবং রায়া তারা দুইজনে হচ্ছে কি ছাত্রী, এট দ্য সেম স্কুল, এট দ্য সেম স্কুল। তাদের যে স্কুলটা আছে, বিদ্যালয়টা আছে, এই বিদ্যালয়ে একই বিদ্যালয়ে তারা পড়ালেখা করে, শ্রেয়া এবং রায়া। শ্রেয়া মিটস রায়া, শ্রেয়া সাক্ষাৎ করছে কার সাথে? রায়ার সাথে। স্ট্যান্ডিং কোন অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। তাহলে শ্রেয়া আর রায়া কী করছে? দাঁড়ানো অবস্থায় দেখা করছে। জাস্ট আউটসাইড হার হাউস, শুধুমাত্র আউটসাইড মানে বাইরে, হার হাউস তার বাড়ির বাইরে দাঁড়িয়ে কী করছে? শ্রেয়া আর রায়া সাক্ষাৎ করছে। দ্য কনভারসেশন বিটুইন দেম, দ্য কনভারসেশন বিটুইন দেম সামথিং লাইক দিস, এরকম ছিল তাদের যে কথোপকথনটা হয়েছে। এটা কীরকম ছিল? এর নিচে ডায়লগ আকারে, এর নিচে যেরকম করে আছে এরকম তাদের কথোপকথনটা ছিল। শ্রেয়া কি বলতেছে? প্রথমে বলতেছে শ্রেয়া, হেই হোয়াটসঅ্যাপ, হেই কেমন আছো? হোয়াটসঅ্যাপ। এই যে এখানে যে একটা আমাদের অধ্যায়টার প্রথমে নাম ছিল কি ফর্মাল আর হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশন নিয়ে। এখন আমরা বলছিলাম যে ফর্মাল এক্সপ্রেশন আর ইনফর্মাল এক্সপ্রেশনটা কি। ফর্মাল এক্সপ্রেশনটা হচ্ছে কি আনুষ্ঠানিক, মানে হচ্ছে যেই কথাগুলো আমরা হচ্ছে আমাদের গুরুজনদের সাথে কথা বলে থাকি বা হচ্ছে একটা সুন্দর সাজানো গোছানো জায়গায় বলে থাকি। বন্ধুবান্ধবদের সাথে আমরা যেরকম করে কথা বলি এরকম করে না। বন্ধুবান্ধবের সাথে আমরা যেরকম করে কথা বলি গুরুজনদের সাথে কিন্তু আমরা ওরকম করে কথা বলি না। তাহলে এখানে এই যে বন্ধুবান্ধবের সাথে আমরা যেরকম করে কথা বলি বাংলার মধ্যে, ইংরেজরাও এরকম করে কিছু কথাবার্তা বলে। যেমন হচ্ছে কি এখানে বলতেছে যে হেই হোয়াটসঅ্যাপ, কী খবর তোমার? এখন রায় কি বলতেছে? নট মাচ, এই তো চলতেছে কীরকম। হ্যাঁ, এখন শ্রেয়া কি বলতেছে? হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হেয়ার, হোয়াই কেন, আর ইউ স্ট্যান্ডিং তুমি কি করতেছ? দাঁড়ায় আছো। হেয়ার এখানে তুমি কেন দাঁড়ায় আছো? এটা কে জিজ্ঞাসা করতেছে? শ্রেয়া জিজ্ঞাসা করতেছে। কাম ইনসাইড, ভিতরে আসো। উইল ইউ, তুমি কি ভিতরে আসবে না? প্রথমে কি বলতেছে? তুমি কি এইখানে দাঁড়ায় আছো কেন? এবং কি কাম ইনসাইড, ভেতরে আসতে বলতেছে। কাকে? রায়কে ভেতরে আসতে বলতেছে। এবং কিন্তু বলতেছে কি তুমি কি ভিতরে আসবে না? এখন রায় উত্তর দিতেছে কি শোয়িং অ্যান অ্যাড্রেস, এবং উত্তর দেওয়ার সময় কী করতেছে? তাকে একটা অ্যাড্রেস দেখাইতেছে। টু শ্রেয়া, কাকে দেখাইছে? শ্রেয়াকে দেখাইছে। শ্রেয়াকে একটা অ্যাড্রেস দেখায় বলতেছে নো, না। তো আগে শ্রেয়া বলছিল কি রায়কে বলছিল তুমি কি ভিতরে আসবে, এখন রায়কে বলতেছে না আমি ভিতরে আসবো না। কি দেখায় বলছে? তার হাতে একটা যে অ্যাড্রেস ছিল, এই অ্যাড্রেসটা দেখায় বলতেছে যে সে কী করবে না? ভিতরে যাবে না। আই নিড টু বি অ্যাট দিস অ্যাড্রেস, আমি এখন কী করতেছি? এই যে অ্যাড্রেসটা আমার কাছে আছে এটা আমি কী করতেছি? খুঁজতে আছি। বাট কিন্তু আই ক্যান নট ফাইন্ড ইট, এই যে আমার কাছে যে অ্যাড্রেসটা আছে এটা কিন্তু আমি খুঁজতেছি, কিন্তু আমি এটা কী করতেছি না? পাইতেছি না। এখন শ্রেয়া কী বলতেছে? দ্যাটস ইজি, এই যে অ্যাড্রেসটা তোমার কাছে এটা তো খুবই সহজ। গো স্ট্যান্ড, সোজা যাইবা। কেমন যাইবা? সোজা যাইবা। অ্যান্ড দেন, এবং তারপরে টার্ন, ঘুরবা। লেফট, কোন দিকে? বাম দিকে ঘুরবা। দিস হাউস শুড বি দ্য থার্ড, এই যে তুমি বাড়িটা খুঁজতেছো এটা হচ্ছে 3 নাম্বার বাড়ি হবে। অন ইউর রাইট সাইড, তোমার ডান দিক থেকে এই বাড়িটা কত নাম্বার বাড়ি হবে? 3 নাম্বার বাড়ি হবে। এখন রায় কি বলতেছে? ইউ ডোন্ট সে, তুমি আর বলো না, তোমার আর বলার দরকার নেই। আমি কি করতেছি বুঝতে পারতেছি, এরকম একটা কথা হয়তো বা। আই জাস্ট হ্যাভ কাম, আমি এখনই আসলাম। ফ্রম দ্যাট ডাইরেকশন, তুমি যে ডাইরেকশনে কথা বলতেছো, তুমি যে রাস্তাটার কথা বলতেছো এই রাস্তাটাতে আমি মাত্র আসলাম। আই মাস্ট হ্যাভ মিসড ইট, আমি অবশ্যই এটা কী করে আসছি? ভুলে মিস করে আসছি। এখন সে কি বলতেছে? ইয়েস
ইউ আর, হ্যাঁ তুমি অবশ্যই এটা কী করে আসছো, মিস করে আসছো। যে ঠিকানাটা তুমি আমার কাছে দিছো এটা তুমি কী করছো, মিস করছো। আচ্ছা দেখো, আমরা এটা তো সুন্দর করে বুঝতে পারলাম। এখন আমরা প্রথম থেকে আরেকবার একটু বোঝার চেষ্টা করি। প্রথমে বলতেছে কি, হেল্পিং এ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস। একজন বন্ধুকে সাহায্য করা, কি করতে, একটা অ্যাড্রেস খুঁজে পেতে সাহায্য করা। শ্রেয়া অ্যান্ড রায়া, শ্রেয়া এবং রায়া আর বোথ স্টুডেন্টস অ্যাট দ্য সেম স্কুল। শ্রেয়া এবং রায়া হচ্ছে কি একই বিদ্যালয়ের ছাত্রছাত্রী। শ্রেয়া মিটস রায়া স্ট্যান্ডিং আউট জাস্ট আউটসাইড হার হাউস। শ্রেয়া এবং শ্রেয়া আর হচ্ছে রায়া তাদের বাসার সামনে দাঁড়িয়ে কী করতেছিল, দেখা করতেছিল, কথোপকথন করতেছিল। দ্য কনভারসেশন বিটুইন দেম, তাদের মধ্যে যে কথাটা হয়েছিল, গোজ সামথিং লাইক দিস, এই নিচের ডায়লগের মতো হয়েছে। হেই হোয়াটসঅ্যাপ, হ্যাঁ কী খবর, নট মাস, তেমন ভালো না। হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হেয়ার, তুমি কেন এখানে দাঁড়ায় আছো, কাম ইনসাইড, ভেতরে আসো, উইল ইউ, তুমি কি আসবে না। এখন কি রায়া কী করছে, শোয়িং অ্যান অ্যাড্রেস টু শ্রেয়া, শ্রেয়াকে একটা অ্যাড্রেস দেখায় বলছে নো, আমি কী করবো না, ভিতরে যাবো না। এই নো দ্বারাই বোঝাইতেছে যে না, সে ভিতরে যাবে না। আই নিড টু বি অ্যাট দিস অ্যাড্রেস, আমার এই অ্যাড্রেসটা প্রয়োজন, বাট আই ক্যান নট ফাইন্ড ইট, কিন্তু আমি এই অ্যাড্রেসটা খুঁজে পাইতেছি না। দ্যাটস ইজি, এই যে অ্যাড্রেসটা আছে তোমার কাছে এটা খুবই সহজ। গো স্ট্রেন্থ অ্যান্ড দেন টার্ন লেফট, তুমি সোজা যাবে এবং কী করবা, বামে ঘুরবা। দিস হাউস শুড বি দ্য থার্ড, এই যে তোমার বাড়িটা আছে এটা কোন নাম্বার, কত নম্বর বাড়ি হবে, 3 নম্বর বাড়ি হবে। অন ইউর রাইট সাইড, তোমার ডান দিকের 3 নম্বর বাড়িটা হবে। এখন রায় কি বলতেছে, ইউ ডোন্ট সে, তোমার আর বলার দরকার নাই। আই জাস্ট হ্যাভ কাম ফ্রম দ্য দ্যাট ডাইরেকশন, আমি কী করছি, এই যে তুমি যে ডাইরেকশনটার কথা বললা এটা থেকে আমি কি মাত্রই আসছি। আই মাস্ট হ্যাভ মিসড ইট, এটা আমি অবশ্যই কী করছি, ফেলে রেখে আসছি, মিস করছি। শ্রেয়াকে বলতেছে ইয়েস ইউ আর, হ্যাঁ তুমি অবশ্যই এটা কী করছো, ফেলে রেখে আসছো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এরপরে কি বলতেছে, রায়া কি বলতেছে, আই এম ইন এ বিট অফ হারি, আমি একটু তারার মধ্যে আছি। সাম আদার টাইম কি পারচেস, আমি কি অন্য সময় তোমার সাথে কি করব, দেখা করব। আই এম ইন বিট অফ হারি, আমি কি করতেছি, আমি একটু ব্যস্ত আছি, আমি একটু তাড়াতাড়ির মধ্যে আছি। আমি তোমার সাথে কি করব, সামনের সময় বা পরবর্তী সময় আমি তোমার সাথে কি করব, দেখা করব। সেটা কি বলতেছে, অল রাইট, হ্যাঁ ঠিক আছে। ডোন্ট ফরগেট, তুমি কিন্তু আবার ভুলে যাও না। আই ও ইউ ওয়ান, আমি তোমার জন্য, তুমি কি করলা, আমার কাছে এটা পাওনা রইলা। রায় কি বলতেছে, ইয়েস অফকোর্স সি ইউ লেটার, হ্যাঁ অবশ্যই তোমার সাথে পরে দেখা করবো। এখন শ্রেয়াকে বলতেছে ওকে সি ইউ, তোমার সাথে পরে দেখা হবে। এরপরে যেটা বলতেছে দেখো, গেস, অনুমান করো, দ্য ডিসকাস, তুমি কি করবা, অনুমান করবা যে ডিসকাসগুলা উইথ ইউর পিস, তোমার সহপাঠীর সাথে বা তোমার সাথীর সাথে। দ্য মিনিং অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন ইন দ্য কনভারসেশন, তাহলে তোমার যে কথোপকথনটা চললো উপরের দিকে আমরা দেখলাম, এই যে কনভারসেশনটা চলছে এটার মধ্যে যে এক্সপ্রেশনগুলো ছিল, যেমন হচ্ছে আই ডিড নট গেট ইউ, আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প, হোয়াটসঅ্যাপ, এরপর হচ্ছে ইউ ডোন্ট সে আই ও ইউ ওয়ান, এই যে কথোপকথনগুলো হয়েছে, এই যে শব্দগুলো আমরা এখানে ব্যবহার করছি, এগুলা কোন ধরনের, তোমাকে কী করতে বলছে, অনুমান করতে বলছে। এরপরে কী বলছে দেখো, ল্যাঙ্গুয়েজ ফোকাসের মধ্যে কী আছে, এভরিডে, প্রত্যেক দিন। উই টক টু মেনি পিপল, প্রত্যেক দিন উই টক, আমরা কথা বলি, টু মেনি পিপল, অনেক মানুষের সাথে, প্রত্যেকদিন আমরা কথা বলি অনেক মানুষের সাথে। সাম অফ দেম, এদের মধ্যে কেউ, আর ভেরি ক্লোজ, আমাদের মধ্যে এই যে আমরা যাদের সাথে কথা বলি এর মধ্যে আমাদের মধ্যে অনেকেই কী আছে, অনেক ক্লোজ, ক্লাসের আছে, কাছের, লাইক আওয়ার ফ্রেন্ডস, যেমন কাছের বন্ধু, অ্যান্ড ফ্যামিলি, আমার পরিবার, এই আমাদের পরিবার আর হচ্ছে বন্ধুবান্ধব আমাদের খুবই কাছের। উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ, এদের সাথে আমাদের কী ধরনের সম্পর্ক, অনানুষ্ঠানিক সম্পর্ক। উইথ দেম, তাদের সাথে আমাদের অনানুষ্ঠানিক সম্পর্ক। অলসো সাম অফ দেম, তাদের মধ্যে আরও অনেকে আছে, আর নট সো ক্লোজ, যারা আমাদের সাথে ওরকম কি না, একেবারে ক্লোজ না, কাছের না। যেমন হচ্ছে কি এক্সাম্পল হিসেবে দিয়েছে আওয়ার হেড টিচার, আমাদের প্রধান শিক্ষক। তাহলে আমাদের বাসায় যে আমার মার সাথে যেরকম করে কথা বলি, বাবার সাথে যেরকম কথা বলি, ছোটো ভাইয়ের সাথে যেরকম কথা বলি, বন্ধু বান্ধবের সাথে যেরকম কথা বলি, আমরা কিন্তু হেড টিচারের সাথে ওরকম করে কথা বলি না। অ্যান্ড সাম অফ দেম, এর মধ্যে কিছু, কুড বি আওয়ার নিউ অ্যাকাউন্টেন্টস, এবং এর মধ্যে আমাদের মধ্যে অনেকেই কী আছে, আমাদের যাদের সাথে আমরা কী করি, নতুনভাবে পরিচিত হই। উই হ্যাভ এ ফর্মাল রিলেশনশিপ
উইথ দেম। আমরা নতুন করে যাদের সাথে কথা বলি বা পরিচিত হয় তাদের সাথে আমাদের যে সম্পর্কটা গড়ে ওঠে এটা হচ্ছে কি একটা ফর্মাল মানে আনুষ্ঠানিক সম্পর্ক গড়ে ওঠে। হোয়াইল যখন টকিং টু দ্য ক্লোজ ওয়ান্স যখন আমরা কাছের কারোর সাথে কথা বলি, উই ইউজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি, অনানুষ্ঠানিক ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি। অ্যান্ড হোয়াইল এবং যখন টকিং টু আননোন যখন কোনো অপরিচিত অ্যান্ড ইল্ডারলি পিপল কোনো বয়স্ক মানুষের সাথে উই ইউজুয়ালি ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। যখন আমরা কথা বলি কার সাথে, কোনো একটা বয়স্ক মানুষের সাথে অথবা অপরিচিত মানুষের সাথে, তখন আমরা কীভাবে কথা বলি, ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলি। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এটুকুর মধ্যে আমার মনে হয় যে আর কোনো তো সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবো, আমরা আবার এটাকে রিভিউ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।